নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, প্রকাশ্যে তৃণমূলের ১৯ বিদ্রোহী সাংসদের নাম লোকসভা স্পিকারের দপ্তরে জমা দেওয়া হয়। নাম 18ই মে লোকসভার অধ্যক্ষের কাছে পাঠানো হয় তালিকা। দলে ভাঙনের জল্পনা তুঙ্গে, ১৯ জনের নাম প্রকাশ্যে। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, কালীপদ সোরেন, দেব, জুন মালিয়া, পার্থ ভৌমিক ও জগদীশচন্দ্র বসুনিয়ার নামও তালিকায় রয়েছে। লোকসভার স্পিকারের কাছে যে ১৯ জন সাংসদের দেওয়া তালিকা, তাদের সাইন করা সেই তালিকা প্রকাশ্যে এসছে। উনিশ জন বিদ্রোহী সাংসদের যে চিঠি, সেই চিঠি প্রকাশ্যে চলে এসেছে। তাতে দেখা যাচ্ছে একের পর এক সাংসদের নাম। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার রয়েছে, ডক্টর শর্মিলা সরকার থেকে শুরু করে প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। আর এখানেই উঠছে বিতর্ক। বিধানসভার পর সই বিতর্ক এবার সংসদেও। এই নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি সেই বিতর্ক? দেবজ্যোতি, কথা শোনা যাচ্ছে না তোমার। কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। দেবজ্যোতি, শোনা যাচ্ছে না তোমার কথা, প্লিজ। হ্যাঁ, দেখো, কিছুক্ষণ আগে একটি সংবাদ সংস্থার মাধ্যমে একটি চিঠি সামনে এসেছে। সেই চিঠিতে কিন্তু প্রথম যে বিতর্কটা তৈরি হচ্ছে, সেই চিঠির ওপরে কোনো সিম্বল যেমন নেই, এবং কোনো রকম কোথা থেকে এই চিঠিটা এসেছে, কার প্যাডে এই চিঠিটা এসেছে, তা নিয়ে প্রথম বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে চিঠিটি সামনে এসেছে সেই চিঠিটি সঠিক নয়। এবং দেখো, সেই চিঠি আমাদের দর্শক বন্ধুদের দেখাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে 14 নম্বর, 15 নম্বর এবং 16 নম্বর, এই তিনটে যে নাম্বার রয়েছে, সেখানে সেই তিনটে নাম্বারে কিন্তু বেশ কিছু জায়গায় বিতর্ক রয়েছে। নাম লেখা রয়েছে খলিলুর রহমান, কিন্তু তার পাশে সইটা পর্যন্ত দেখা যাচ্ছে না। যে চিঠি আমাদের সামনে এসেছে, একাধিকবার প্রিন্ট আউট করে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। তারপরে রয়েছে আবু তাহের খান, তার নামের পাশেও কিন্তু যে সিগনেচার করার জায়গা, সেটা ব্ল্যাঙ্ক রয়েছে। তার পাশে রয়েছে ইউসুফ পাঠান, তার নামের জায়গাতেও ব্ল্যাঙ্ক রয়েছে। অর্থাৎ তিনটেই কিন্তু সংখ্যালঘু বিধায়ক, অর্থাৎ মুসলিম সম্প্রদায় থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েছেন। সেই জায়গাতে এই চিঠিতে পরিষ্কার করে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তিনটি জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা সংখ্যালঘু বিধায়ক রয়েছেন, এই সাংসদ রয়েছেন, তাদের নামের জায়গাগুলো কিন্তু একেবারে ফাঁকা রয়েছে। তৃণমূল কংগ্রেসের মিতালি বাগের রয়েছে, একাধিক জায়গাতে ডবল হ্যান্ডরাইটিং রয়েছে, এবং বেশ কিছু জায়গাতে বিতর্ক তৈরি হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এই যে চিঠি, এই চিঠি কিন্তু সঠিক নয়। কারণ তৃণমূল কংগ্রেসের দাবি যে বেশ কয়েকজন সাংসদের নাম আছে এখানে, তাদের নাম কিন্তু যেগুলো দেখা যাচ্ছে, তারা সেগুলো সর্বৈবভাবে মিথ্যা। কারণ তাদের সঙ্গে একাধিক সাংসদের কথাবার্তা হয়েছে। অর্থাৎ গতকাল রাত থেকে যে চিঠি সংবাদ সংস্থার মাধ্যমে ঘুরছে, তা কিন্তু তৃণমূল কংগ্রেস মান্যতা দিচ্ছে না। তৃণমূল কংগ্রেস বলছেন এই চিঠির মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে।
দেবজ্যোতি, কারণ আর একটা জায়গায় আমি আমি যে চিঠি আমার কাছেও রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আমরা এতদিন ধরে যেটা শুনছিলাম যে এই চিঠি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার স্পিকারকে, কিন্তু শেষে দেখা যাচ্ছে ওয়ার্ম ব্রিগেডস রচনা ব্যানার্জির নাম। পাশাপাশি যে বিধানসভাতে যে বিতর্ক উস্কে দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা, যে সাদা কাগজে তারা সাইন করেছিলেন, তবে এখানেও তো সেটাই দেখা যাচ্ছে, কোনো লেটার হেড নেই, ওপরে কিচ্ছু লেখা নেই, কোথাও কিছু লেখা নেই কিসের জন্য এই চিঠি দেওয়া হচ্ছে, সেই সাবজেক্টও নেই। হয়তো এটা কি করে ধরে নেওয়া যেতে পারে যে এই চিঠি স্পিকারকে দেওয়া হয়েছে, বা এখানে যারা সাইন করেছেন একেবারে যে দাবি করা হচ্ছে সঠিক? দেখো, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বহু বিতর্ক কিন্তু এই চিঠি জুড়ে কিন্তু দেখা যাচ্ছে। প্রথমত তুমি যে কথা বলছিলে লেটার হেড, কার লেটার হেডে করা হয়েছে সেই চিঠি নেই, এবং চিফ হুইপ হিসেবে সই করেছেন কাকলি ঘোষ দস্তিদার। তাকে তো কাকলি ঘোষ দস্তিদারকে এই চিঠি দেবার আগেই তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে তাদের দলের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের যে সইটা দেখা যাচ্ছে সেটা সম্ভবত একটা ই সিগনেচার। সেই ই সিগনেচার কিভাবে এই চিঠির মধ্যে আসে তা নিয়েও কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে। কারণ গতকাল মুখ খুলেছিলেন বেশ কয়েকজন সাংসদ, তার মধ্যে কিন্তু বাবুল সুপ্রিয় রয়েছেন, তিনি বলেছেন তিনি যেখানে আছেন সেখানেই রয়েছেন। এছাড়াও দেব গত কয়েকদিন আগে তিনি গেছিলেন পূর্ব মেদিনীপুরে একটি প্রশাসনিক বৈঠকে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক, সেখানে বলেছিলেন তিনি দিদিমণির পাশেই আছেন, অর্থাৎ দিদিকে তিনি শ্রদ্ধা করেন, দিদির পাশেই থাকবেন। অর্থাৎ বিধানসভার পর লোকসভাতেও কি সই বিতর্ক শুরু হলো তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির চর্চায় রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই ছবি দেখানো হচ্ছে, সেই চিঠি দেখানো হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো সরকারিভাবে এই চিঠি নিয়ে তারা কোনো মন্তব্য করেননি। এই বিদ্রোহীদের কারো কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? যেমন রচনা ব্যানার্জি বা কাকলি ঘোষ দস্তিদার, তাদের এই যে চিঠি প্রকাশ্যে চলে আসার পরে তারা কি এই চিঠি সম্পর্কে কিছু জানিয়েছেন যে এটাই কি তারা দিয়েছেন কিনা স্পিকারকে? এবং যদি এই চিঠি তারা দিয়ে থাকেন তাহলে কি সমস্যায় পড়তে পারেন? কারণ কোথাও কিছু দেওয়া নেই, কাকে দেওয়া হচ্ছে চিঠি, কে বা দিচ্ছেন। ওয়ার্ম ব্রিগেডসের সেখানে নাম রয়েছে, রচনা ব্যানার্জির চিঠি, এবং যেমনটা তুমি বললে যে সম্ভবত সেটা ই সাইন করা রয়েছে। ফলত এই চিঠিকে যদি চ্যালেঞ্জ করা হয়, কোথাও গিয়ে কি তাহলে বিপদে পড়তে পারেন সাংসদরা? দেবজ্যোতি, দেখো, এই চিঠি যদি তুমি সংখ্যার কথা বলো, সেখানে কিন্তু 19 জনের সই রয়েছে, কিন্তু সেই সংখ্যা যখন লেখা হয়েছে সেখানে বিভিন্ন জায়গাতে ডবল রাইটিং রয়েছে, ডবল হ্যান্ড রাইটিং রয়েছে। এই চিঠির যে হেডিং, অর্থাৎ কার লেটার হেডে এই চিঠিটা দেওয়া হয়েছে, চিফ হুইপ হিসেবে কাকলি ঘোষ দস্তিদার যদি দিয়ে থাকেন তাহলে তার লেটার হেড কোথায় রয়েছে? এবং যখন তৃণমূল কংগ্রেস তাকে আনুষ্ঠানিকভাবে চিফ হুইপের পদ থেকে সরিয়ে দিয়েছেন, তাহলে তিনি কি চিফ হুইপ লিখতে পারেন? তা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। এবং গতকাল যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজনৈতিকভাবে কংগ্রেসের সঙ্গে ঘর বাঁধেন নতুন করে, তাহলে কি হবে? তাহলে কিন্তু এই বিদ্রোহী সাংসদরা বিপদে পড়ে যাবেন, বিধায়করা হয়তো কিছুটা হলো বাঁচার রাস্তা তাদের রয়েছে। দেবজ্যোতি, একটা বিষয় একটু আমি জানতে চাইবো যে এই যে চিঠির কথা আমরা বলছি, যে চিঠি তোমারও হাতে রয়েছে, আমারও হাতে রয়েছে, সেই চিঠিতে কোন কোন নামের পাশে কোনো সাইনই নেই, একাধিক নাম রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তুমি যেমনটা বললে যে এখানে সাইন নেই, আমরা দেখতে পাচ্ছি খলিলুর রহমানের সাইন নেই, তাদের নাম লেখা রয়েছে কিন্তু সাইন করা নেই, সেই ঘরটা ফাঁকা। আবু তাহের খান, ইউসুফ পাঠান, এই জায়গাগুলো যদি আরেকবার দর্শকদেরকে আরেকটু পরিষ্কার করে দেখানো সম্ভব হয়, সেই জায়গাগুলোতে কিভাবে ফাঁকা ছেড়ে দেওয়া হয়েছে সেটা যদি তুমি দেখাতে পারো। দেখো, প্রথমেই ঋষিকেশ তোমাকে দেখাবো 8 নম্বর যে নামটি রয়েছে অরূপ চক্রবর্তী, তার নামের পাশে সই পর্যন্ত তিনি করেননি। এবং তারপরে 14, 15 এবং 16 পরের পৃষ্ঠাতে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি। 14, 15 এবং 16, এখানে খলিলুর রহমানের 14 নম্বরে নাম রয়েছে। প্রথমে সেটা 2 ছিল, পরে সেটাকে 4 করা হয়েছে, তারপরে 14 সেটাও পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, তার নামের পাশে সই নেই। 15 নম্বর আবু তাহের খান, তার নামের পাশেও পরিষ্কার করে দেখা যাচ্ছে সই নেই।
ইউসুফ পাঠান 16 নম্বরে যে নামটি রয়েছে সেই নামের পাশেও সই নেই। তারপরে রয়েছে 17 নম্বর মিতালি বাগ, তার নামের পাশেও সই নেই। মালা রায়, তার নামের পাশেও সই নেই। অর্থাৎ বিধানসভার পর লোকসভাতেও কিন্তু সই বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভায় বিরোধী দল নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছিল, তারা কিন্তু ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু আবেদন করা হয়েছে। বেশ কিছু পূর্বতন যে বিরোধী দলনেতা নির্বাচন হয়েছিল তা নিয়েও কিন্তু তারা চ্যালেঞ্জ করেছেন। কিভাবে আগের যে বিরোধী দলনেতাগুলোকে নির্ণয় করা হয়েছিল সেখানে কিন্তু বেশ, দলের দেখা চিঠি যাক এই থেকেই নিয়ে আদৌ যারা বিদ্রোহী তাদের কোনো প্রতিক্রিয়া আগামী সময় পাওয়া যায় কিনা। দেবজ্যোতি, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। প্রকাশ্যে 19 সাংসদের চিঠি, যদিও এই চিঠি আমাদের হাতে রয়েছে, সেটা যদি সত্যি হয় তাহলে একাধিক সাংসদের কিন্তু সই নেই। ফলত জল্পনা বিতর্ক কিন্তু থামছে না, বরং আরো সময় যত গড়াচ্ছে আরো বাড়ছে।